এই দুনিয়ার ইতিহাসে কিছু ঘটনা আছে যেগুলো মানুষ গল্প ভাবে, কেউ বলে মিথ, কেউ বলে প্রতীক, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলোকে বাস্তব ভবিষ্যৎ, এমন ভবিষ্যৎ যা শুরু হয়ে গিয়েছে 1400 বছর আগে। অথচ আজ আমরা তার শেষ ধাপ দেখতে যাচ্ছি, কিন্তু আমরা কিছু বুঝতেই পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর কিয়ামত দুটি আঙ্গুলের মতো এত কাছাকাছি, মানে তার ইন্তেকালই কিয়ামতের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সেদিন থেকেই পৃথিবী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই মহাবিপর্যয়ের দিকে, যেখানে দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর জাতির উত্থান হবে, ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ কি কোনো লুকানো গুহায় বন্দী, নাকি কোনো বরফে ঢাকা পাহাড়ের নিচে? না, শাইখ ইমরান হোসেন বলেন এই রহস্যটি কখনোই কোনো লোকেশনের ছিল না, এটা ছিল সময়ের এবং ক্ষমতার। জুলকারনাইনের দেওয়াল একটি গেট ছিল, কিন্তু সেটি ছিল প্রাকৃতিক পাহাড় এবং মানব নির্মিত লোহার বেরিয়ার মিলিয়ে একটি প্রযুক্তিগত সীমানা। আল্লাহ নিজেই বলেছেন, যেদিন আমার প্রতিশ্রুতি এসে যাবে সেদিন আল্লাহ তাআলা এই দেওয়ালটি মাটির সাথে মিশিয়ে দিবেন। জুলকারনাইনের দেওয়াল থামাতে পারত সেই বর্বর প্রযুক্তিহীন জাতিকে। তাদের গতি ছিল পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, তরোয়ারি নিয়ে। কোনো সভ্যতা ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, দেওয়ালই ছিল তাদের শেষ বাধা। কিন্তু জুলকারনাইন বলেন এটি আল্লাহ তাআলার রহমত, এবং যখন সময় আসবে আল্লাহ তাআলা এটিকে সমতলে মিশিয়ে দিবেন। আজ আমরা সেটি বুঝতে পারছি প্রযুক্তির ভাষায়। জেট প্লেন, মিসাইল, স্যাটেলাইট, টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট, অর্থাৎ বিশ্বব্যাপী একটি জাল বিছিয়েছে তারা। আজ সমুদ্র, পাহাড়, মরুভূমি কোনো কিছুই তাদের জন্য বাধা নয়। যা একসময় পাহাড়ের জন্য বাধা ছিল, তা এখন 30 মিনিটের উড়াল পথ। মানুষের প্রযুক্তি এমন জায়গায় পৌঁছেছে যেখানে আর কোনো বাধাই বাধা নয়। এটাই ইয়াজুজ মাজুজের বাস্তব উদ্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা প্রতিদিন দেওয়াল কাটতে থাকবে এবং একদিন বের হয়ে আসবে পৃথিবী গ্রাস করতে। ইতিহাসের দিকে তাকালেই দেখতে পারি ধীরে ধীরে, ধাপে ধাপে, ছায়ার মতো মানব জাতির ইতিহাসে হঠাৎ করে এমন এক অদ্ভুত শক্তি বের হয়ে এলো। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, নৌবাহিনীর আধিপত্য, যুদ্ধজাহাজ, গান পাউডার, কামান, পুঁজিবাদী এবং সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, রণনীতি, উপনিবেশক দখল, আমেরিকা এবং ইউরোপের উত্থান। কিছু শতকের মধ্যেই এরা পুরো দুনিয়াকে দখল করে নিল। এটা কি কোনো সাধারণ ঘটনা? চাষবাস, খাওয়া দাওয়া, ঘোড়ার বেগে চলার পৃথিবী হঠাৎ করে স্টিম ইঞ্জিন, কারখানা, ইস্পাত, রেল লাইন, অস্ত্রের কারখানা, মানে সভ্যতার বেগ 10 গুণ, 20 গুণ, 50 গুণ, 100 গুণ বাড়ালো। এটা সেই ঢেউ যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তরঙ্গের মতো বেরিয়ে আসবে, অর্থাৎ তরঙ্গের মতো একের পর এক আঘাত করবে। শাইখ ইমরান হোসেন বলেন ইয়াজুজ মাজুজ শুধু মানুষের একটি দল নয়, এটি একটি বিশ্ব ব্যবস্থা যার নাম নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে দুনিয়াকে চালায় এমন একটি শক্তি যার কেন্দ্র রয়েছে পশ্চিমে, অর্থাৎ আধুনিক সামরিক শক্তি, নেটো, ফেডারেল রিজার্ভ, বিশ্ব ব্যাংক, আমেরিকান বিদেশি নীতি, ইউরোপের উপনিবেশিক ইতিহাস, বৈশ্বিক সংস্কৃতি, মিডিয়া, হলিউড, নৈতিক পতন, সুদের দুনিয়া। ইয়াজুজ মাজুজের বৈশিষ্ট্য হলো তাদের আগ্রাসন থামানো যাবে না। তাদের ভৌত ক্ষমতা থাকবে অপ্রতিরোধক। তারা পৃথিবীর খনিজ পদার্থ থেকে শুরু করে পানি, বাতাস, শস্য সবকিছু শেষ করে দিবে। আজকে আমরা সেটা দেখছি না। আরেকটি কারণ হলো ইয়াজুজ মাজুজের উত্থান হবে ইসরায়েলের শক্তি বৃদ্ধির সাথে সাথে। আজ ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে আছে কারা? আমেরিকা, ইউরোপ, নেটো, এই পুরো আধুনিক শক্তি বল। এটাই শাইখ ইমরান হোসেন বলেন ইয়াজুজ মাজুজ হলো পৃথিবীর সেই শক্তি যা ইসরায়েলকে রক্ষা করবে, মধ্যপ্রাচ্য ধ্বংস করবে এবং শেষ পর্যন্ত বিশ্বকে এমন একটি বৈশ্বিক দুনিয়ায় নিয়ে যাবে যেখানে ধর্ম, নৈতিকতা, পরিবার সবকিছু ভেঙে পড়বে। এখন প্রশ্ন হলো তাহলে তারা কারা? তারা কোথাও বন্দী নেই, তারা এখানেই, তারা দুনিয়াতেই আধিপত্য করছে। তারা আধুনিক দুনিয়া তৈরি করছে এবং যেটাকে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে অ্যাডভান্স সিভিলাইজেশন হিসেবে, যেখানে প্রাকৃতিক এবং সহজ সরল ভাবে বাঁচা তাদের কাছে মধ্যযুগীয় জীবন মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ছোট ছোট দেহ আকারে বের হয়ে আসছিল তারা। এর জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবদের উপর ধ্বংস। ইয়াজুজ মাজুজের দেওয়ালে এই পরিমাণ ফাটল দেখা গিয়েছে। ঘটনাটি বর্ণনা করেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন আরবদের মধ্যে পাপাচার বেড়ে যাবে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল সেই দিন যেদিন দেওয়াল কার্যত সমতল হয়ে গেল। আর সেদিন থেকে পশ্চিমা শক্তি পৃথিবীকে গ্রাস করতে শুরু করলো, সামরিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, চিন্তাগত সব পথে। এটাই ইয়াজুজ মাজুজের বাস্তব দুনিয়া। এটি কোনো গল্প নয়, এটি ভবিষ্যৎ নয়, এটি বর্তমান। আর এখান থেকে শুরু হবে আমাদের আজকের যাত্রা। এই শেষ জামানা সিরিজে পাবেন শেষ জামানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া সমস্ত হাদিসের হাকিকত। তাই আমাদের সাথেই থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন।